সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব কাতলা মাছের পেটি দিয়ে ঝাল। কাতলা মাছের পেটির ঝাল সর্ষে, মানে সর্ষে আমি দিয়েছি, ঠিক সর্ষে বলাটা ঠিক নয়, সর্ষের সঙ্গে জিরেও দিয়েছি, মানে সর্ষে বলা চলে না। তো বন্ধুরা, কাতলা মাছের ঝাল করার জন্য আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছি এখানে জিরে আর সর্ষে। আমি ছোট স্ট্যান্ড দিয়ে করছি বন্ধুরা। জিরে আর সর্ষে, দুরকম সর্ষে আছে। নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর নিচে আছে আদা, ধনে পাতা। এই যেমন লেগেছে, ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক ঠিক যেভাবে খাই। তো বন্ধুরা, প্রথমেই আমি মশলাটাকে বেটে নেব। এর মধ্যে আছে দু রকম সর্ষে আর জিরে। এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা দিয়ে দেব। কিন্তু দিয়ে দেওয়ার আগে আমি এখানে হলুদটা দিয়ে দিলাম, পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার হলুদটাকে দিয়ে আমি আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো দেওয়ার আগে এইটা আমি মিক্সারে ঘুরিয়ে নেব, শুধু যাতে একটু পাউডারের মতন করে নেওয়া যায়। তো এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু সর্ষে দেওয়া আছে, আমি দিয়ে দেবো এখানে একটু লবণ, যাতে তেতো ভাবটা কেটে যায়। এটা আমি ঘুরিয়ে একটু পাউডার করে নেবো, তারপর এইগুলো দিয়ে আমি পেস্ট বানিয়ে নেবো। তো চলুন নিয়ে আসছি। দেখেন বন্ধুরা, আমি এটা পাউডার করে নিয়েছি, দেখেন। এরপর দিয়ে দেবো আমি আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেবো আপনার জল, পরিমাণ মতন জল। এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হবে। বন্ধুরা, একটু হয়তো নড়বড় দেখাবে, যেহেতু আমি একটা ছোট্ট স্ট্যান্ডে বসিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তো বন্ধু, পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি, তেলটা আবার গরম হবে। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু লবণ। লবণটাকে দিয়ে আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। তেল আমার গরম হয়ে গেছে, মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। বন্ধুরা, এখানে সব পেটেই আছে। রেসিপিটা পুরোটাই দেখবেন, একটু বাদ দেবেন না। খুব সুন্দর রেসিপি, খেতে খুব সুন্দর হবে। তো মাছগুলো আমি সবগুলোই দিয়ে দিলাম। তো বন্ধুরা, এক পিস করে আমার ভাজা হয়ে গেছে, আমি অপর সাইডটা উল্টে দেবো, আস্তে আস্তে করে মিশিয়ে দেবো। খুব সুন্দর রেসিপি, খেতে খুব সুন্দর হয়। এভাবে আপনারা বানিয়ে খাবেন বন্ধুরা। তো বন্ধুরা, মাছগুলো আমার সুন্দর করে ভেজে নিয়েছি, মাছগুলো আমি উঠিয়ে নেব। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবে, আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। এর মধ্যে দিয়ে দেবো আপনার টমেটো। টমেটোটাকে দিয়ে আমি একটু ভেজে নেব, মিনিমাম 1 থেকে 2 মিনিট টমেটোটাকে আমি ভেজে নেব।
আমি এখানে কোনো ফোড়ন দিলাম না, আপনারা যদি ফোড়ন দিতে চান তো কালো জিরে ফোড়ন দেবেন। তো বন্ধুরা আমার 2 মিনিট হয়ে গেছে। এরপর কি করব, এই যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দেবো। মশলার বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো। মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেবো প্রায় 2 মিনিটের মতন। আর এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কা। এটা ঝাল নয়, এটা জাস্ট কালারের জন্য আমি দিলাম, যাতে কালারটা সুন্দর আসবে। তো বন্ধুরা প্রায় আমি 3 মিনিট ধরে আমি এটাকে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি একদম ফুটন্ত জল, একদম ফুটন্ত জল। জলটাকে দিয়ে দিলাম। এবার লবণটা আমি টেস্ট করে নেবো, যেহেতু আমি সর্ষের মধ্যে লবণ দিয়েছি। এবার লবণটা আমি চেক করে নেবো বন্ধুরা। আগে প্রথমে চেক করে নিই লবণটা আমার কতটা লাগবে। লবণ আমার লাগবে না, তবু আমি সামান্য পরিমাণে 1 চুটকি দিয়ে দিলাম। এবার আমার ঝোলটা ফুটে উঠবে, যেহেতু আমি ফুটন্ত জল দিয়েছি ঝোলটা ফুটে উঠবে। এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে পাতাটা, আগে থাকতেই দিয়ে দিলাম। ফ্লেভারটা, ধনে পাতার যে ফ্লেভারটা আছে সেটা ঝোলের মধ্যে যাতে ছড়িয়ে পড়ে, দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলেই আমি মাছটাকে দিয়ে দেবো। ফুটে আমার উঠেছে অলরেডি। এবার আমি এক এক করে মাছটাকে দিয়ে দেব। একটু ঝোল ঝোল করবো, রস রস। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলে একটু 2 মিনিটের মতো ফুটিয়ে নিই, 2 মিনিট কি 3 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। মাছটা একটু সিদ্ধ হবে। তো বন্ধুরা দেখেন আমার তরকারিটা রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখেন। বিশ্বাস করেন খেতেও কিন্তু জবরদস্ত হয়েছে। তো বন্ধুরা এটা আমি নামিয়ে দেখাচ্ছি। একটু ঝোল ঝোল করেছি, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে। নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা দেখেন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক দেবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।